হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল সংসারের সব কাজকর্ম করে কিন্তু চলে এসেছি উপরে। কেন বলো তো? কারণ স্নান করা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, এখনও মেলা কমপ্লিট করতে পারিনি, তাই উপরে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলার জন্য। তো সকাল থেকেই বেশ আকাশটা মেঘাচ্ছন্ন, মানে রৌদ্র নেই। তখন বেশ 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, তো তবুও কিন্তু রৌদ্র বার হয়নি। বেশ আকাশটা খোলামেলা, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো তার জন্যই আগে কিন্তু আমি ঠাকুর ঘরে পুজোটা করে নিয়েই কিন্তু আমি উপরে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। কারণ যদি বৃষ্টি চলে আসে, কারণ ঠাকুর ঘরটা বাইরে, তাহলে আমি ভিজে যাব, মানে ফুল তুলতে, তারপরে ঠাকুর ঘরে পুজো দিতে দিতে। তার জন্য কিন্তু আগে ঠাকুর পুজোটা করে নিয়েছি, তারপরে ভেজা জামা কাপড়গুলো একে একে কিন্তু উপরে আমি মেলতে এসেছি। তো চলো, সকাল থেকে কি কাজ করেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে এই যে জামা কাপড় কাচার থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম, তার আগে হালকা হালকা মানে অল্প অল্প ক্লিপিং ভিডিও নিয়ে রেখেছি। তো চলো, তোমাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করব। তো একে একে কিন্তু সব জামা কাপড়গুলো মেলা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ আমার পরা জিনিস, তারপর মাম্মামের কিছু জিনিস ছিল, বাবার ছিল, তোমাদের দাদাভাইয়ের ছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমি একে একে সব কিন্তু কাচা দেওয়া কমপ্লিট করে নিয়েছি এবং ভালো করে নিংড়ে মেলেও দিয়েছি। তো আমি একটু বাইরের দিকে দেখছিলাম যে আকাশটা কেমন লাগছে। তো দেখছি মেঘাচ্ছন্ন, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। তো তোমাদেরকেও একটু দেখাই, দেখো আকাশটা কেমন, মানে একটু হাওয়া হচ্ছে, আর মেঘ প্রচণ্ডই হাওয়া হচ্ছে, একটু না, বেশ ভালোই হাওয়া হচ্ছিল, যেন মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি চলে আসবে, না হয় ঝড় উঠবে। তো কোনোটাই তো হলো না। হালকা হালকা বৃষ্টি দুপুরের দিকে হয়েছিল, সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো চলো, কেউ আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছিলাম কলতলাতে। তো দেখো কত থালা বাসন রয়েছে, এই থালা বাসনগুলো কিন্তু আগে মেজে নেব, তারপরে থালা বাসনগুলো মাজার পরে আস্তে আস্তে ঘরের দিকের অন্যান্য কাজে যাব। তো দেখো, থালা বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলোকে সব যেখানকার থালা বাসন সেখানে সব গুছিয়ে রেখে দেবো। তো সমস্ত জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিই। বেশ অনেকটাই থালা বাসন ছিল, বেশ রাতের অনেকটাই জিনিস ছিল, মানে মাজা ধোয়ার জন্য, মানে হাঁড়ি কড়ার থেকে শুরু করে মানে খাওয়া দাওয়ার থালা বাসন, বাটি ঘটি চামচ সব রকমই ছিল। তো সব কিছু কিন্তু আমি এক এক করে সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দেবো। তো চলো, জিনিসগুলো গুছিয়ে নিই আর তোমাদের সাথে গল্প করতে থাকি। তো তোমাদেরও কি সকালবেলা উঠে এরকম মানে সংসারের কাজ যারা করো তাদের তো এরকম কাজ করতেই হয়, তাই না? বিশেষ করে আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ, তাদের তো সংসারের এই কাজগুলোই তো মানে কমন কাজ, তো এগুলো তো করতেই হয়। তো তারপরে আমি দেখো চলে এসেছিলাম উপরের ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো, মা উপরের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, কারণ বেশ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক ক্রেট ছিল আমাদের দোকান থেকে আনা হয়েছিল, সেই ক্রেটগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, তাই মা সুন্দর করে উপরের ঘরটাকে গুছিয়ে রেখেছে। তো তারপরে উপরের ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি সিঁড়িটাকে কিন্তু ঝাড় দিয়ে নামিয়ে নেব। কি বলো তো, এখন প্রচণ্ড দক্ষিণা হাওয়া হয়, তো তার জন্য রোজই উপরের ঘরটাতে খুব নোংরা পড়ে, মানে পাতা ধুলো সব কিছুই পড়ে। তো তার জন্য রোজই কিন্তু ঝাড় দিতে হয়, এমনিতেও ঝাড় দিতে হয়, আর এখন একটু বেশি ধুলো পড়ে। তো ধুলোগুলো তোমরা দেখো সিঁড়িতে কত ধুলো, দেখলেই তোমরা বুঝতে পারবে, প্রচুর ধুলো পড়ে। তো চলো, উপরের ঘরটা ঝাড় দেওয়ার পরে এবারে নিচের ঘরে চলে এসেছি। নিচের ঘরটাতে এসে একটু উপরের এই যে লাইটের ধারে, সব কিছুর ধারে যে ঝুল পড়ে না হালকা হালকা, মানে যে কি বলবো, এই যে লাইট জ্বালানো থাকে তার জন্য যে পোকার ঝুলগুলো পড়ে, সেই পোকার ঝুলগুলোই কিন্তু মানে কি বলবো ঝেড়ে নিয়েছি হালকা হালকা করে, তাই জন্য অতটা নোংরা। তারপরে বিছানাগুলো গুছিয়ে নিয়ে ঘরটাকে সুন্দর করে কিন্তু ঝাড় দিয়েও নিয়েছি। এবার আমি জলের বালতি আর নেতা নিয়ে চলে এসেছি, এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। তো চলো, এই কাজগুলো আর তোমাদেরকে মানে আমি যে কাজগুলো করেছি সেগুলো দেখালাম না, কিন্তু কি কাজ করেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। তো তারপরে ঘরটা মুছে কিন্তু আমি চলে এসেছিলাম কলতলায়। এখানে দেখো এক হাঁড়ি জিনিস ভিজিয়ে রেখেছি, তো এখন সেই জিনিসগুলো কিন্তু কাচাকুচি করে নেব। নিয়ে উপরের তলায় যখন মেলতে গেছিলাম তখনই কিন্তু প্রথম ভিডিওটা স্টার্ট করেছিলাম, তোমরা দেখেছিলে। তো তারপরে ঠাকুর ঘরে পুজোটাও করে নিয়েছিলাম, আর আকাশটা দেখো প্রচণ্ডই কিন্তু মেঘলা। আর এই যে আমাদের বাড়িতে গোলাপ ফুল গাছ, সেটা তো তোমরা এর আগে দেখেছিলে। তো এখন বেশ একটু বর্ষা, মানে হালকা হালকা বৃষ্টি হয়, তার জন্য কিন্তু অল্প অল্প বেশ ভালো ফুল ফুটেছে, দেখতেও সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ঠাকুর ঘরে পুজো দেওয়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো, তাই যে বললাম তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি। যদি না
বৃষ্টি চলে আসে। তো এমন ভাব করছিল আকাশটা, যেন মনে হচ্ছিল বন্যা আসবে, কিন্তু তো হলো না। তো তারপরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে দুপুরে রান্না বান্নার কাজে চলে এসেছিলাম। তো দেখো আজকে রান্না হবে উচ্ছে আলু ভাতে, তারপরে কচু দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে, আর চিংড়ি মাছ এনেছিল তাই দিয়ে ঝোল, আর শাক ভাজা। এই যে শান্তি শাক হয় না যে মাঠের দিকে, সেই শাক আলু দিয়ে ভাজা হবে। তো কিন্তু খুব ভালো লাগে। আমি সবজিগুলো কিন্তু এখন সব ধুয়ে নিয়েছি কাটার পরে। তো এখন ধুয়ে নিয়ে মায়ের কাছে চলে এসেছি। এই দুদিন ধরে তো আমি রান্না করছিলাম, আজ কিন্তু মায়ের রান্না করছে। তো মায়ের শরীরটা এখন একটু ভালো আছে বলে মা বললো আর তুমি সব গুছিয়ে দাও, আমি কিন্তু রান্না করে নিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, যেভাবে বলবে সেইভাবেই তো আমাদেরকে চলতে হবে, তাই না? তার জন্যই তো আমরা সংসারে এখনও ছোট, আমাদের মাথার উপরে গার্জেন আছে, মানে শ্বশুর শাশুড়ি মা আছেন, তাদের কথা শুনে চলাটা তো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্যই কিন্তু যখন যেটা বলে উনি, তখনই আমি সেটা করি। মানে রান্না করতে বললে রান্না করি, না হলে উনিই রান্না করেন। তো হচ্ছে তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি চলে এসেছিলো, এসে হচ্ছে ডাব কেটে দিয়েছিল। তো আমরা সবাই মিলে একটু ডাব খেয়ে নিয়েছিলাম। এদিকে মায়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা আর হচ্ছে কচু দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে ভাতে। তো চলো এখন মাম্মামকে কিন্তু ভাত খাইয়ে নেব। তো মাম্মামকে ভাত খাওয়াতে বসেছি, আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে কত দুষ্টুমি করে করে ওকে তো খাওয়াতে হয়, জানোই তো ছোট বাচ্চাদের কত দুষ্টুমি, কত বায়না থাকে ভাত খাবে না বলে। তো দেখো বৃষ্টি পড়ে আরও গোলাপ গাছটাকে আরও সুন্দর লাগছে। তো বেশ ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু মোটামুটি হচ্ছিল বৃষ্টিটা। তো চলো নিচেই কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি এখন তুলে নিয়ে ওপরে চলে গেছি। তো উপরে এখন এই ভেজা জামা কাপড়গুলো সব মেলে দিয়ে দেবো, কারণ হচ্ছে নিচে যে জিনিসগুলো ছিল সেগুলো বৃষ্টির মধ্যে হালকা হালকা ভিজে গেছে, তাই সব কিছুই নিয়ে চলে এসেছি। এখন একে একে সব কিছুই আমি কিন্তু উপরের ঘরে মেলে দিয়ে নেব। তো তারপরে এসে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে উচ্ছে আলু ভাতে, শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল, এটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে বিকালবেলার দিকে চলো একটু বাগানের দিকে এসেছি। এই যে মিঠু পাখিটাকেও নিয়ে চলে এসছে বাবা আর মা। আমি বাগানের দিকে এসে দেখি, তো এই যে আমাদের কদিন ধরে যে গরু রাখার জায়গাটা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু আজকে ফাইনালি শেষ করা হলো। তো শেষ করতে পেরে মানে বেশ মনটা ভালো লাগছিল। বাবা মা এবং আমিও একটু একটু যুক্ত হয়েছিলাম কাজের মধ্যে। তো হাতে দেখতে পাচ্ছ বালি, সেটা দেখেই বুঝতে পারছো যে আমিও কিন্তু বাবা মায়ের সঙ্গে অল্প অর্ধেক কাজ কিন্তু করেছিলাম বা করেছি। তো তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করতে পারি না, কিন্তু যতটুকু পারি তোমাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করার। আর বাবা মা কাজ করলে আমি বসে থাকবো এটা তো হয় না, আমিও কাজটা করার চেষ্টা করি যতটা পারি। তো বাবা মায়ের কাজটা কমপ্লিট করে দিয়ে এসে এদিকে দেখো চলে এসেছি বাইরের উনুনটাকে ঠিক করতে, কারণ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে বাইরের উনুনটাকে রান্না করিনি। তো আজকে মা রান্না করেছিল। তো বাইরের উনুনটার অবস্থা দেখো, বৃষ্টি পড়ে পুরো ভেঙে মানে সব ফাটা ফাটা হয়ে গেছে। তাই এখন মাকে বললাম যে মাটি এনে দাও, আমি উনুনটাকে সুন্দর করে লেপে নেবার চেষ্টা করব। তো চলো এখন উনুনটাকে সুন্দর করে কিন্তু এখন আমি লেপে নিচ্ছি ভালো করে, মানে যাতে উনুনটা বেশ সমান জায়গায় আসতে পারে। তো চলো এখন উনুনটাকে কিন্তু চারিধার কিন্তু ফাটল ধরেছে, সেই চারিধারেই কিন্তু এরকম করে মাটি দিয়ে তবেই কিন্তু সুন্দর করে নেপে নিতে হবে। তো এখন আমি এই যে সুন্দর করে সব মাটি দিয়ে নিয়ে নিচ্ছি চারিধারটাকে। তো মাটির উনুন লেপতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে কিন্তু উনুনটা ফাইনালি গোবর দিয়েও নিয়েছিলাম। তো খুব ভালো করে নেপতে পারিনি, কিন্তু হালকা হালকা করেছিলাম, যেহেতু বাইরের উনুন তো মানে সেই ফাটলটা নেই, কিন্তু খুব সমানও হয়নি। তো বেশ মোটামুটি কাজটা কমপ্লিট করে আমি চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। তো এই যে মা দুধ এনে দিয়েছে, একটা পাশে জেঠিমাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয় মামামের জন্যই। তো সেই দুধটা এখন আমি জালে বসাবো। তো তার জন্য দেখো এই যে দুধটা নিয়ে চলে এসেছি, সেকেও দিয়েছি। এখন এতে একটু জল দিয়ে, তো এখন এই জলটা দিয়েও কিন্তু ধুয়ে ওই দুধে দিয়ে দেবো, কারণ দুধটা বেশ ঘন, তার জন্য। তো অল্প একটু জল দিয়ে এবার দুধটাকে মানে জালে বসিয়ে দেবো। তো চলো গ্যাসটাকে এখন ধরিয়ে দিই, দিয়ে হচ্ছে এই গ্লাস আর ছাঁকনিটাকেও ধুয়ে নেব। তো চলো একটাই জিনিস, সেহেতু হাতে হাতে ধুয়ে নিলে তাড়াতাড়ি হবে। এই যে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে একদম স্লো করে দিয়েছি, আস্তে আস্তে দুধটা ফুটতে থাকুক। তো চলো দুধটা ভালো করে ফুটে গেলেই তারপরে বন্ধ করে দেবো। তো তারপর মাম্মামকে দুধ খাইয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এই যে দেখো পেঁয়াজ লঙ্কা নিয়ে বসে পড়েছি, একটু সন্ধ্যার টিফিন বানাবো ভাবছিলাম। তো তার জন্য একটু পেঁয়াজি বানাবো, তাই পেঁয়াজ লঙ্কা কিন্তু ভালো করেই কুচিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজিটা বানাবো। তো সবাই মিলেই পেঁয়াজিটা খেয়েছিলাম, পেঁয়াজিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।